আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা সাধারণত ল্যাপটপ বা মোবাইলে যেভাবে ওয়াইফাই কানেকশন দিয়ে থাকি, পিসিতে কিন্তু আমরা সেভাবে ওয়াইফাই কানেকশন দিতে পারি না। কারণ লো বাজেটের ডেস্কটপ কম্পিউটারে কিন্তু বিল্ডিংভাবে মাদারবোর্ডের সাথে কোনো ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে না, হাই বাজেটের মাদারবোর্ড ছাড়া। আবার এমনটা হতে পারে যে আপনার ল্যাপটপে বিল্ডিং ওয়াইফাই অ্যাডাপ্টারটি নষ্ট হয়ে গিয়েছে। কেবল কানেকশন দিয়ে ওয়াইফাই ব্যবহার করতে ঝামেলা মনে হয়। সেক্ষেত্রে আপনি যদি ডেস্কটপ কম্পিউটারে অ্যাপটেক ব্র্যান্ডের এই ছোট্ট ওয়াইফাই অ্যাডাপ্টারটি ব্যবহার করেন, তাহলে ডেস্কটপ কম্পিউটারে খুব সহজেই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আপনারা বাজারে অ্যাপটেক ব্র্যান্ডের ২টা মডেলের এই ডিভাইসটি পেয়ে যাবেন। যার একটি মডেল হচ্ছে FE104। এটি আকারে অনেক ছোট, এবং অন্যটির মডেল হচ্ছে FE115। এটি এন্টিনা সহকারে একটা ডিভাইস দুটোই ব্যবহার করতে গেলে কিন্তু আপনাদের আলাদাভাবে কোনো সিডির প্রয়োজন নাই। কারণ ডিভাইস দুইটি হচ্ছে প্লাগ ইন পেলে, ড্রাইভার ফ্রি। ভিউয়ার্স, এটা আমরা এখন আনবক্সিং করব। প্রথমে 104-এর যে মডেলটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটি প্যাকেটটাও অনেক সুন্দর, আর এখানে প্যাকেটের গায়ে প্রোডাক্টটার ডিটেলস লেখা আছে। আপনারা চাইলে এখান থেকেও প্রোডাক্টটার সম্পর্কে ধারণা নিতে পারেন। আমরা প্রথমে 104 মডেলের 300 MBPS এই ডিভাইসটি খুলব। ডিভাইস দুইটাই কিন্তু 300 MBPS, কিন্তু একটা এন্টিনা সহ, একটা এন্টিনা ছাড়া। যাদের রাউটারটি একটু দূরে তারা অবশ্যই এন্টিনা সহটা ব্যবহার করবেন, আর যাদের পিসি বা ল্যাপটপ থেকে রাউটারটা কাছাকাছি তারা 104 মডেলের ডিভাইসটি ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু এই মডেলটির প্যাকেটে আগে সিডি থাকতো। এই সিডি ব্যবহার করা এখন অনেক ঝামেলা, অনেক পিসিতেও কিন্তু ডিভিডি রাইটার ব্যবহার করা হয় না। সে কথা মাথায় রেখেই কিন্তু আপনার এই সিডিটি বাদ দিয়ে কিন্তু এটির সাথেই ড্রাইভারটি দিয়ে দেওয়া হয়েছে। এবং এটি দেখতে পাচ্ছেন 115 মডেলের এই ডিভাইসটি। এটার প্যাকেটও অ্যাজ ইউজুয়াল সেম সিডি থাকতো, এখন আর সিডি থাকে না। এই 115 মডেলের এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটির আকারটা একটু বড় সাইজের, এবং আমার রিকমেন্ড থাকবে যাদের রাউটার থেকে পিসিটা ল্যাপটপটা একটু দূরে অথবা স্পিডটা একটু বেশি যাচ্ছে, তারা অবশ্যই এন্টিনা সহকারে 115 মডেলের এই ডিভাইসটি ব্যবহার করবেন। আপনি যদি উইন্ডোজ 7 ব্যবহার করে থাকেন, তাহলে ডিভাইসটি পিসিতে লাগানোর সাথে সাথে মাই কম্পিউটারে চলে যাবেন। মাই কম্পিউটারে যাওয়ার পরে ডিভাইসটির ড্রাইভারটি পেয়ে যাবেন। ড্রাইভারটি আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। আর যদি উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আর ড্রাইভারটির প্রয়োজন নাই। আপনারা জাস্ট ডিভাইসটি পিসিতে লাগাবেন, সাথে সাথে ওয়াইফাই কানেক্ট করে কোনো ঝামেলা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এটা আমরা এখন পিসিতে কানেকশন করে স্পিডটা চেক করব, কত MBPS স্পিড আমরা এখান থেকে পাচ্ছি দুইটা ডিভাইস থেকে, সেটা আমরা দেখব। তো আমরা 104 মডেলে এন্টিনা ছাড়া যে ডিভাইসটি রয়েছে সেটা স্পিড চেক করে আমরা প্রায় 9 MBPS এর মধ্যে স্পিড পেয়েছি, এবং 115 মডেলের যে ডিভাইসটি আছে সেটার স্পিড টেস্ট করে আমরা 12 MBPS এর মধ্যে স্পিড পেয়েছি। এবং সাথে সাথে আমরা কিন্তু নেট ব্যবহার করে, ব্রাউজার ব্যবহার করে অনেক স্মুথলি ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম। আপনারা এই ডিভাইস দুইটি সারা বাংলাদেশেই বিভিন্ন কম্পিউটার শপে পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট যে অ্যাপটেক ব্র্যান্ডের 104 এবং 115 মডেলটার খোঁজ করলে হবে। আর যদি আমাদের থেকে আপনারা পারচেজ করতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।